ফার্নান্দো দিয়াস পেরেজ জানিয়েছেন, বাংলাদেশ চাইলে ব্রাজিল থেকে ১২০ থেকে ১২৫ টাকায় প্রতি কেজি গরুর মাংস আমদানি করতে পারবে। আসসালামু আলাইকুম। ১২০ টাকা কেজি গরুর মাংস খেলে মুসলমানদের ঈমান থাকবে কিনা? থাকার কথা না, কেননা ইসলাম হলো শান্তির ধর্ম। সম্প্রতি ৭১ টেলিভিশন একটি নিউজ প্রচার করে, ব্রাজিল থেকে মাংস আমদানি করলে ১২০ টাকা কেজি দরে মাংস আমাদের দেশের জনগণকে খাওয়ানো সম্ভব। আর রাজধানীতে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত জানান, ব্রাজিল কম মূল্যে বাংলাদেশে প্রাণীজ আমিষ, বিশেষ করে গরুর মাংস রপ্তানি করতে প্রস্তুত। তার দাম আমদানি করা গেলে প্রতি কেজি দাম $১, অর্থাৎ ১২০ থেকে ১২৫ টাকার মধ্যে পাওয়া যাবে। সেটি মোটামুটি সকল ভোক্তার নাগালে চলে আসবে। ব্রাজিল থেকে মাংস আমদানির প্রক্রিয়া এগিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে দ্রুত হালাল সার্টিফিকেট দিতে হবে বলে জানান রাষ্ট্রদূত। এই মাংসের ব্যাপারে যত হালাল সার্টিফিকেটই দেন না কেন, এত কম দামে মাংস বিক্রি করলে আগে দেশে কিছু উদ্যোগ নিতে হবে। তা হলো চালের দাম ২০ টাকা কেজি করতে হবে। কেন জানেন? চাল তথা কৃষি পণ্যের সাথে পশু খাদ্যর বিষয়টা সম্পৃক্ত। পশু খায় ভুসি, খোল, তারপরে ফিড, খাদ্য থেকে ফিড তৈরি করা হয় পশুর জন্য। তো এসব খাদ্যের দাম যদি কম না হয়, তাহলে আমাদের দেশের চাষিরা বা দেশের খামারিরা তাদের পশু পালন করবে না বা করতে পারবে না। যদি দাম কমানো হয়, তাহলে আমাদের দেশের খামারিরা তাদের পশু পালন করতে পারবে এবং আমাদের পশু পালন শিল্প টিকে থাকবে। এখন ২০ টাকা কেজি চাল বিক্রি সম্ভব না হলে আমাদের চাষি বা খামারিরা পশুপালন বাদ দিয়ে অন্য পেশায় মনোযোগ দিবে, তাই তো? ফলে আমাদের নিজস্ব খামার না থাকলে আমদানিকৃত মাংসের দাম সেই পুরনো দামই আসতে পারে। বাইরের কোনো দেশ যখন চালাকি করে আবার সেই দাম বৃদ্ধি করে দিল, তাহলে তো আমরা হঠাৎ করে তখন আর মাংস কিনতে পারবো না। ফলে আমাদের বাংলাদেশের জিডিপি তখন থেকে আবার প্রতি বছর কমতে শুরু করবে। আবার চাল বা পশু খাদ্যের দাম কমাতে গেলে কৃষির সাথে সম্পৃক্ত ডিজেল, সার, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি সব কিছুর দাম কমাতে হবে। অর্থাৎ এমন ক্যালকুলেশন করতে হবে যে কৃষক তার উৎপাদিত পণ্য যে চাল ২০ টাকা কেজি বিক্রি করবে এবং বিক্রি করার পরেও যেন তার কিছু লভ্যাংশ থাকে। কিন্তু এই কাজটা করা মোটেও সম্ভব নয়। ফলে দেশের পশু বা মাংস উৎপাদন এবং ব্রাজিলের আমদানি মাংসের দাম রাত দিন তফাৎ হবে। মোদ্দা কথা হলো ১২০ টাকা কেজি মাংস আমদানি করলে দেশের মাংস উৎপাদন খরচ ১২০ টাকায় হওয়া চাই। অন্যথায় আমাদের খামারিরা দুঃখ করে আহাজারি করবে বা আন্দোলনও করতে পারে। কোনো মুসলমান কি অন্য কোনো মুসলমানের দুঃখ আহাজারি সহ্য করতে পারে? আর সহ্য করলেও কি সে মাংস আমাদের জন্য হালাল হবে? হবে না। তবে হ্যাঁ, মুসলমানদের দুঃখ আহাজারি সহ্য করার মতো একটা মানুষ আছে, সে হলো মোহাম্মদ বিন সালমান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। গত কয়েক বছর ধরে বাংলাদেশে কম দামে গরুর মাংস দেওয়ার প্রস্তাব দিয়ে আসছে ব্রাজিল, কিন্তু ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় আমলাতান্ত্রিক জটিলতায় অনুমতি পায়নি ব্রাজিল। কিন্তু বাংলাদেশে সেই অনুমতি নেই। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে গরুর মাংস রপ্তানির চেষ্টা করছে ব্রাজিল। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।